মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আজ আল্লাহ পাক আমাদের ঘরে বড় নসিবওয়ালা করে দিয়েছেন, বড় তকদিরওয়ালা করে দিয়েছেন। আমার আল্লাহ আমাদের সকলকে অমুক পাড়া থেকে, অমুক নগর থেকে, অমুক বস্তি থেকে নিয়েছে এই ওয়াজের মজলিসে জড়া করে দিয়েছেন, এই জান্নাতের বাগানে জড়া করে দিয়েছেন। হে নবীর উম্মত উম্মতিরা, ওয়াজের মজলিস নাম শুনেছেন। এই ওয়াজের মজলিসের ব্যাপারে আমরা জানি না, এর গুরুত্ব আমরা বুঝি না। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু সোনার জবানে এটাকে জান্নাতের টুকরা ঘোষণা করে দিয়েছেন। যদি ওয়াজের মজলিসে কেউ বসে, সে যেন আল্লাহর জান্নাতের বাগানে গিয়ে বসে বলল, হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দুনিয়াতে দুটো জায়গা জান্নাতের টুকরা আছে। একটা হচ্ছে মা বাইনা বাইতে ও মিম্বারে মির রিয়াজুল জান্নাত, হুজুরের ঘর থেকে মেম্বার, দরমিয়ানের জায়গাটাকে আল্লাহ জান্নাত করেছে। আর একটা জায়গা আমার আল্লাহ নির্দিষ্ট করে দেন নয়, কোন নির্দিষ্ট জায়গা নয়, কোন নির্দিষ্ট ঠিকানা নয়, নির্দিষ্ট গ্রাম নয়, নির্দিষ্ট পাড়া নয়। যে যেখানে আল্লাহ রাসূলের জিকির করবে, আল্লাহর কথা বলবে, নবীর কথা বলবে, আল্লাহর জিকির করবে, নবীর কথা বলবে, নবীর জিকির করবে, নবী দিবসের মাহফিল করবে, আল্লাহ রাসূলের জিকির আজগার করবে, ওই মজলিসে যখন বান্দা বসে যাবে, ওই বান্দা জানো আল্লাহর জান্নাতে দাখিল হয়ে গেল। যেটা হবে না সুবহানাল্লাহ। আমরা এই ওয়াজের মজলিসে বসেছি, এটা জান্নাতের টুকরা। এই ওয়াজের মজলিসে আমরা মাইন্ড সেট করে এসেছি, এটা আল্লাহর রাসূলের কথাবার্তা শোনার জায়গা, অন্য কিছু এক্সপেকটেশন থাকবে না। এখানে আমরা আল্লাহর রাসূলেরই কথা শুনবো। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের কথা শুনলে কি হবে? আল্লাহর রাসূলের কথা শুনলে বান্দার দিলের মধ্যে হাল পয়দা হবে, বান্দার দিলের মধ্যে মহব্বত পয়দা হবে, আল্লাহ পাকের ব্যাপারে দিলের মধ্যে আরজু তামান্না হবে, আল্লাহ দিদার আরজু পয়দা হবে, আল্লাহ পাকের দিদারের আরজু পয়দা হবে, হুজুরের মহব্বত পয়দা হবে, হুজুরের দিদারের আরজু পয়দা হবে, আল্লাহর জান্নাতের আরজু পয়দা হবে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পাওয়া যাবে, হুজুর পাকের সাফায়াতের খেয়াল পয়দা হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার আরজু তামান্না হবে। এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের বাগানে বসলে বান্দারা গুনাহ থেকে বাঁচতে পারবে, বান্দারা গুনাহ থেকে বাঁচতে পারবে, খারাপ থেকে বাঁচতে পারবে, নাপাক থেকে বাঁচার রাস্তা পাবে, বান্দারা সহি রাস্তা পাবে, সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম দে সোহবত লাভ করতে পারবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাদের ব্যাপারে জানতে পারবে, আল্লাহর বন্ধুদের সোহবতের দিকে দিল রাগে হয়ে যাবে, দিল ওই দিকে টান পয়দা হয়ে যাবে। ওয়াজের মজলিসে বান্দা যখন বসবে, ওয়াজের মজলিসে বান্দা বসলে আল্লাহ রাসূল হাসিল করতে পারবে। আর যে বান্দা আল্লাহ রাসূল হাসিল করবে, আমার আল্লাহ তাদের দুনিয়া আখিরাত ভালো করে দেবে। মুসলমান, এটা অনেক দূরে আজান হচ্ছে, শুনছেন আপনারা? আল্লাহ রাসূলের কথা শোনার দরকার আছে না নেই? কার কথা শুনবে? পার্টির নেতা? হ্যাঁ, কার কথা শুনবে? কার বাড়াই শুনবে? কার তারিফ শুনবে? জানেন নে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তো রব্বুল আলামিন আল্লাহর, সমস্ত তারিফ, সমস্ত ভালো নাম তো আল্লাহরই। জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠিক বলে? কার তারিফ শুনবো আমরা? হ্যাঁ, দুনিয়ার মজলিসে যান, কেউ প্রধানমন্ত্রীর তারিফ করে, কেউ বা কারো, কেউ বা কারো, কেউ বা কারো, এ বলে এ সেরা, এ বলে এ সেরা, ও বলে ও সেরা, কিন্তু সব নুতফা। সব কি গো? সব নুতফা। পুরুষের সিদ্রার ভিতর থেকে এক ফোঁটা পানি বেরিয়েছে, আর মায়েদের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি বেরিয়েছে, দুটো পানি মিশ্রণ হয়েছে, নুতফা তৈরি হয়েছে, সব নুতফা। কার তারিফ? তারিফ তো রব্বুল আলামিন আল্লাহর, প্রশংসা তো রব্বুল আলামিন আল্লাহ। মুসলমানের ছেলেরাও,
এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু দুঃখের বিষয় আজ লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ তারিফ শোনার জন্য দিল রাগে ভয় না, দুনিয়ার মজলিসের দিকে দিল ছুটে ছুটে যায়, দুনিয়ার মজলিসের দিকে দিল ছুটে ছুটে যায়। রাসূলুল্লাহ তারিফ, হুজুর পাকের প্রশংসা শোনার জন্য, হুজুর পাকের ইজ্জতের কথা, আজমতের কথা, রিফাতের কথা শোনার জন্য দিল রাগে ভয় না, দিল দুনিয়ার দিকে ছুটে ছুটে যায়। যদি এরকমই চলতে থাকে, যদি এই রকমই চলতে থাকে, আমাদের আখিরাত খারাপ হয়ে যাবে, আমাদের কবর খারাপ হয়ে যাবে। সব আল্লাহ রেডি করে রেখেছে, সব আল্লাহ রেডি করে রেখেছে। আর ঘোষণা হয়ে গেছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো হবে, ভালোর বদলা ভালো হবে, খারাপের বদলা খারাপ হবে, ভালোর বদলা ভালো হবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে আল্লাহ রাসূলের কথা শুনতে হবে, আল্লাহ রাসূলের আলোচনা শুনতে হবে, আল্লাহ পাকের সম্পর্কে আমাদের জানতে হবে। যে যত জানবে সে তত মানবে, যে যত জানবে সে তত মানবে। যারা জানে না তারা মানে না, যারা জানে না তারা মানে না, যারা জানে না তারা পাহাড়কে মাবুদ বলে, পর্বতকে মাবুদ বলে, গরুকে মাবুদ বলে, ছাগলকে মাবুদ বলে, সাপকে মাবুদ বলে, পেঁচাকে মাবুদ বলে, আসমানকে মাবুদ বলে, জমিনকে মাবুদ বলে, মাটিকে মাবুদ বলে, পাথরকে মাবুদ বলে। যারা জানে না জানে না ছেড়ে দাও তাদের কথা, আপনারা তো জানেন রব্বুল আলামিন আল্লাহ। তাই আমাদের সকলকে আল্লাহ রাসূলের কথা শুনতে হবে। যারা জানে না নবীর পাকের ব্যাপারে, হুজুরকে নাউজুবিল্লাহ নিরক্ষর বলে, হুজুরকে নিরক্ষর বলে, হুজুরকে আমাদের মতন মানুষ বলে, হুজুরকে আমাদের মতন মানুষ বলে, হুজুর পাক লেখাপড়া জানে না বলে, হুজুরের চাওয়াই কিছু হয় না বলে। যারা জানে না ছেড়ে দাও তাদের কথা। আপনারা তো জানেন হুজুর রাহমাতুল লিল আলামিন, হুজুর আকা মাওলা, হুজুর হাবিবুল্লাহ, হুজুর তাহা, হুজুর ইয়াসিন, হুজুর মুদাসসির, হুজুর মুজাম্মিল, হুজুর আমার আল্লাহ পাক হুজুরকে সাখিয়ে কৌসার করেছে, শাফিয়ে মেসার করেছে, সিরাজুল মুনিরা করেছে, হুজুরকে আল্লাহ হাবিবে লবিবে তাবিব বানিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা তো জানি আল্লাহ পাক তিনি মালিক, আমরা তো জানি আল্লাহর হাবিব তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই আমাদের তো বেশি বেশি করে আল্লাহর রাসূলের দিকে মন থাকা দরকার, আল্লাহর রাসূলের দিকেই তো যাওয়া দরকার। কিন্তু আজ দুঃখের বিষয়, নামাজের দিকে টান নেই, রোজার দিকে টান নেই, হজের দিকে টান নেই, জলসার দিকে টান নেই, ওয়াজের মজলিসের দিকে টান নাই। আমাদের টান ক্রিকেটে হয়ে গেছে, ফুটবলে হয়ে গেছে, ফাংশনে হয়ে গেছে, পার্টিতে হয়ে গেছে। আমাদের টান দুনিয়ার দিকে হয়ে গেছে। জেনে রেখে দেবেন, যারা দুনিয়া চায় আল্লাহ তাদের দুনিয়া দেয়, যারা দুনিয়া চায়, দুনিয়ায় আল্লাহ যা কিছু তৈরি করেছে তার থেকে কিছু অংশ নিয়ে তাকে আল্লাহ দুনিয়া দিয়ে দেয়। কিন্তু যারা আখিরাত চায়, যারা আল্লাহ চায়, যারা নবী চায়, যারা খালেক চায়, যারা মাবুদ চায়, যারা রহমান চায়, যারা রহিম চায়, যারা তাহা ইয়াসিন চায়, মুদাসসির মুজাম্মিল চায়, আমার আল্লাহ তাদের দুনিয়াও ভালো করে দেয়, আখিরাতও ভালো করে দেয়, সাফায়াত নসিব করে, আর স্বেচ্ছায়ও দেয়, ডানাতে আমলনামা দেয়। সর্বোপরি আল্লাহ বাসীরুম বিল ইবাদ, পর্দা তুলে বেনিকাব দিদার দান করে দেয়। মুসলমান আমাদের ডিসাইড করতে, কোমরে কারো দড়ি বাঁধা নেই, দড়ি বাঁধা আছে না? আল্লাহ মাফ করেন, বলা বিয়াদবি, তাও বলছে। আমরা যদি দাড়িটাকে যে একটু চেঁচে ফেলি, কি গো খোদার গজব মাথায় পড়বে? বলেন কারো হচ্ছে কি? কত লোক দাড়ি চেঁচে ফেলে। সব আল্লাহ ছেড়ে রেখেছে, ছেড়ে রেখেছে, দেখছে। আল্লাহ সবসময় দেখছে আর বলে দিয়েছেন এটা করবে আযাব হবে, এটা করবে আরাম, এদিকে যাবে জাহান্নাম, এদিকে যাবে জান্নাত, ওইদিকে যাবে দুনিয়া পাবে, এদিকে আসবে আখিরাত পাবে। সব আল্লাহ বলে দেখে দিয়েছে। আমাদের হুকুম মেনে চলতে হবে, আমাদের আল্লাহ পাকের রাস্তা ধরতে হবে। এই ওয়াজের মজলিস কেন? হ্যাঁ, এই ওয়াজের মজলিসে তো নবীদের কাজ হয়। এই ওয়াজের মজলিসে তো নবী পয়গম্বর তিনারা যে কাজ করেছেন সেই কাজ তো এখান থেকে হয়। হ্যাঁ মুসলমান, আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, এই তো দুটো কাজ। যেটাকে নিষেধ করেছে তার থেকে দূরে থাকা, আর যেটাকে আদেশ করেছে সেই দিকে থাকা। এই তো
সারা জীবন নবী পাকের আলেম ওলামা হাক্কালিরা কি করে? এটাই তো বলে, যেদিকে যেওনি ওটা যেওনি, ওদিকে করুনি। আমাদের এই ওয়াজের মজলিসে বসতে হবে, আল্লাহর রাসূলের কথা শুনতে হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কার কাছে যাবেন? কোন দিকে যাবেন? এ মুসলমান, কোন দিকে যাবেন? কার কাছে যাবেন? আল্লাহর কাছে আসেন। এ মুসলমানের ছেলেরা, আপনি যাদের নাম লিখছেন, আপনি যাদের তারিফ করছেন, আপনি যাদের নাম বুকের মধ্যে লিখে ঘুরছেন, অনেকে আছে না প্রিলিয়াদের নাম বুকে পিঠে লিখে ঘোরে, আছে না নেই? আপনি যাদের নাম পিঠের মধ্যে লিখে ঘুরছেন, আপনি যাদের নাম নিচ্ছেন, আপনাকে সে চেনে না, আপনার নাম সে নেয় না, আপনার কথা সে ভাবে না, আপনার কথা সে একবারও মনে করবে না। ও সারা জীবন বেঁচে মরে যাবে, একবারও আপনার কথা চিন্তা করবে না। কিন্তু আপনি কি করছেন? তার জন্য মারামারি করছেন, তার জন্য ঝগড়া করছেন, তার জন্য খুন করছেন, তার জন্য আপনি খারাপ কাজ করছেন, তার জন্য আপনি কেক কাটছেন, তার জন্য আপনি ফুল সাজাচ্ছেন। এ মুসলমানের ছেলেরা, কোথায় যাচ্ছ পাগলের মতন? এদিকে এসো, আল্লাহর দিকে এসো। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, যে আমার নাম নাই আমি তার নাম নেই। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে বান্দা আমার নাম নেয়, যে আমাকে স্মরণ করে, আমি তাকে স্মরণ করে। শুধু তাই নয়, হুজুর পাক জানাচ্ছেন, যে বান্দা আল্লাহ পাকের নাম একবার নেয়, আল্লাহ তার ডাকে 10 বার সাড়া দেয়। যে বান্দা সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, আমার আল্লাহ লাব্বাইকে আবদি বলে। যে বান্দা আল্লাহর দিকে এক হাত এগিয়ে যায়, আল্লাহ কুদরতি ভাবে তার দিকে 10 হাত এগিয়ে যায়। যে বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করে। বান্দা যদি একা একা আল্লাহ আল্লাহ করে, আমার আল্লাহ তানহা বান্দা বান্দা করে। বান্দা যদি সবার সামনে আল্লাহর জিকির করে, আল্লাহ পাক মালায়েকার সামনে বান্দার জিকির করে। কার কাছে যাবেন? কার কাছে যাবেন? আল্লাহর দিকে আসেন। এরা মাবুদ পাবে? হ্যাঁ, এর নবীর উম্মত উম্মতিরা কোথায় যাচ্ছেন? দুনিয়ার নেতার কাছে যাচ্ছেন, আসেন রাসূলুল্লাহর কাছে আসেন, হাবিবুল্লাহর কাছে আসেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমরা পয়দা হই না, যখন আমাদের অস্তিত্ব আসে না, যখন আমরা দুনিয়া আসি না, 1400 বছর আগে আমাদের জন্য কেঁদেছে, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছে। রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছে। যখন হুজুর দুনিয়া এসেছে, উম্মত উম্মত করেছে, 40 বছর পর্যন্ত গারে হিয়াতে উম্মত উম্মত করেছে, আর এলানে নবুয়াতের পরে উম্মত উম্মত করেছে। সারা জীবন 23 বছর উম্মত উম্মত করেছে। ইন্তেকালের সময়তে উম্মত উম্মত করেছে। কিয়ামত উম্মত উম্মত করবে। জান্নাতে যাওয়ার পরে তো আবার উম্মত উম্মত করবে। হুজুর আবার উম্মত উম্মত করে। এ মুসলমানের ছেলেরা, কার কাছে যাচ্ছ? কার ঝান্ডা তুলছো? কার কাছে যাচ্ছ? কার কথা বলছো? আসো, ঠিকানা দিয়ে যায়, আমি তোমাদের ঠিকানা দেই। মদিনায় তোমাদের নিয়ে যায়, আমিনার লালের কাছে নিয়ে যায়, মদিনার দুলালের কাছে নিয়ে যায়, হাবিবুল্লাহর কাছে নিয়ে যায়, হুজুর পাকের কাছে নিয়ে যায়। কোথায় যাচ্ছেন? রাসূলুল্লাহর কাছে আসেন। হুজুরের মতন আমার আল্লাহ পাক এত দয়া আল্লাহ সৃষ্টি কাউকে দেয় না। হুজুরকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিরা লিখে দিয়েছে, কিয়ামতের ময়দানে হুজুর কাঁদবে, আমাদের হাসাবে। হুজুর কাঁদবে, আমাদের হাসাবে। কোথায় যাবে? কোথাও জাননে। হুজুর পাকের কাছে আসেন। কার তারিফ করবেন? কারো তারিফ করেন না, আল্লাহর তারিফ করেন। কোথায় যাবেন? কার কাছে যাবেন? এদিকে আসেন, রাসূলুল্লাহর কাছে যান। আল্লাহ আল্লাহ রাসূল যে পেয়ে যাবে, আল্লাহ আল্লাহ রাসূল যে পেয়ে যাবে, আমার আল্লাহ পাক দুনিয়া আখিরাত আলা বানিয়ে দেবে। একটা শখ থাকার দরকার, একটা শখ থাকার দরকার। হ্যাঁ, জন্ম হওয়ার, আমার একটা বেটি হয়েছে, ওকে জন্ম হয়ে খেলোয়াড় প্লেয়ার নেতা সব চিনে গেল। দেখবে, তার ব্যাপারে জানবে, দেখতে দেখতে তার সঙ্গে প্রেম হয়ে যাবে, ইশক হয়ে যাবে। ও দেখবে খাতায় লিখছে অন্য, কি রে কার নাম? খুব ভালো গায়িকা, ভালো নায়িকা, এটা আমি এর ফ্যান। ও তো লুৎফা, কার ফ্যান? হ্যাঁ,
যত জানবো বুঝবো তার প্রেমে পড়বো, কথা ঠিক না? আমাদের সব ভাইয়ের একটা করে মাহবুব বানিয়ে রেখেছে, সব ভাইয়ের মাহবুব আছে। দেখতে হবে যে আমি জুনায়েদকে মহব্বত করি, এর মহব্বতটা কিসের জন্য? এটা দুনিয়ার জন্য বেকার, খুদার কসম ও মহব্বত কিয়ামতে কিচ্ছু। মহব্বত যদি আল্লাহর জন্য হয়, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? সবাইয়ের মহব্বত আছে, কার কাছে যাবেন? আল্লাহর মহব্বত করেন, তিনি মালিক। রাসূলুল্লাহর মহব্বত করেন, তিনি মালিকের বন্ধু। একবার জোরে বলেন আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত করেন, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন, প্যার করেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আল্লাহ রাসূল আমাদের এত ভালোবাসে। হযরতে দাউদ আলাইহিস সালাম থেকে বর্ণিত, হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ওহী পাঠালেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ ওহী পাঠিয়ে বললেন, দাউদ আলাইহিস সালামকে ওহী পাঠিয়ে বললেন, এ দাউদ, তুমি আমার বান্দাদের জানিয়ে দাও, আমার বান্দারা যদি জানতো যে আমি আল্লাহ পাক আমার বান্দাদের কত ভালোবাসি, আমার বান্দাদের করে আমি আল্লাহ কত ভালোবাসি, যদি তারা জানতো, যদি তারা জানতো, তারা বুক ফেটে মরে যেত, তারা বুক ফেটে মরে যেত। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ আমাদের এত ভালোবাসেন, আল্লাহ আমাদের এত ভালোবাসেন। জেনে রেখে দেবেন, সমস্ত মখলুকের মধ্যে আল্লাহ সেরা মখলুক মানুষকে বানিয়েছে। ফেরেশতার থেকেও ইজ্জত বড় করেছেন, জিনেদের থেকে ইজ্জত বড় করেছেন, আর নিষ্পাপ ওই পাখিগুলো উড়ে উড়ে বেড়ায় তার থেকে ইজ্জত বড় করেছেন, আর বেগুনা বেগুনা ফেরেশতাদের থেকেও আল্লাহ পাক আমাদের ঘরে বড় করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আমাদের এত ভালোবাসেন, এত ভালোবাসেন। 6 কোটি বছর ধরে, 6 কোটি বছর ধরে সেজদা দিয়েছিল আল্লাহকে, 6 কোটি বছর ধরে ইবাদত করেছে। মানুষকে মানে না, আমার আব্বা আদম সাফিউল্লাহকে মানে না বলে আল্লাহ তাকে ধুৎকার দিয়েছে, আল্লাহ তাকে বের করে দিয়েছে। আবার আস্তাগফির ওয়াকানা মিনাল কাফিরিন বলে আল্লাহ তাকে ধুৎকার দিয়ে বের করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের এত ভালোবাসেন, আল্লাহ আমাদের এত মহব্বত করেন, এত প্যার করেন। যতই গুনাহ করেন না কেন, একবার যদি ফিরে এসে আল্লাহ পাকের দরবারে তওবা করেন, আমার আল্লাহ আমাদের কান্না সহ্য করতে পারেন না। আমার আল্লাহ আমাদের কান্না সহ্য করতে পারেন না। যখন আমরা কাঁদি, আল্লাহ মুচকে মুচকে হাসেন। আল্লাহ আমাদের এত মহব্বত করেন, এত ভালোবাসেন, আল্লাহর মতন ভালোবাসা পৃথিবীর কেউ আর বাঁচতে পারে না। কথিত আছে, মা তার বাচ্চাকে যত না ভালোবাসে, তার বাচ্চাটাকে আল্লাহ তার বান্দা হিসাবে মায়ের থেকে 70,000 গুণ বেশি মহব্বত করে। আল্লাহ পাক মায়ের থেকে বেশি ভালোবাসে। হ্যাঁ মুসলমান, যত সম্পর্ক আছে না, ভাব ভাই মা বোন আছে না, সম্পর্ক কখন ঠিক আছে বলেন তো? যখন মতের মিল থাকে। আপনার আব্বা বললো, কচি এই জায়গাটা তুমি লিওনি, ওই জায়গাটা নাও। আপনি বললেন, না এই জায়গাটা আমার দরকার, ঝগড়া হয়ে যাবে। দেখো বাপের সাথে কেস করাছি, বাপের নামে থানায় যে ডায়েরি করেছে, আছে না নেই? যত মহব্বত আছে, যতক্ষণ ফার্মাবারদারি আছে, তাল্লুক আছে, মতের মিল আছে, টিকে আছে। সে ভাইয়ের ব্যাপার হোক, বোনের হোক, আত্মীয়। ওই তো বোনের সাথে খুব মিল, আরে এরকম হাকিকাত ঘটনা। বোনের সাথে খুব মিল, যখনই ফারায় যে বোন ভাগ চাইছে, যে আমার বাপ মরে গেছে, ওর ভাগ দাও, ঝগড়া, কেস কাচাই। যত সম্পর্ক, পৃথিবীর যত মহব্বত আছে, সব ফার্মাবারদারিতে টিকে আছে। কিন্তু আল্লাহর মহব্বত, হ্যাঁ, আল্লাহর খাচ্ছেন, আল্লাহর দুনিয়ায় বসবাস করছেন, আল্লাহ সব আল্লাহ পাকের। আমরা এত নাফরমানি করি, সারা দিন চলে যায়, সারা সপ্তাহ চলে যায়, একবার সেজদা দিই না। তথাপিও আমার আল্লাহ কিন্তু আমাদের রুজি বন্ধ করে দেন, আল্লাহ আমাদের খাওয়া বন্ধ করে দেন। আল্লাহ আমাদের কত ভালোবাসে,
মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, যেমন আল্লাহ আমাদের ভালোবাসেন, হুজুর পাক আমাদের ভালোবাসেন, হুজুর পাক আমাদের মহব্বত করেন, সারা জীবন হুজুর পাক আমাদেরই চিন্তা করেছেন। আমি আপনাদের করে বলে দিয়ে যাই, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটা কবজ করার সময় এসে গেল, হযরত আজরাইল সাল্লাম এসে হুজুর পাকের সিনার উপরে হাত দিলেন। যখনই সিনার উপরে হাত দিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজরাইল, এ তুমি কি নিষ্ঠুরের মতন কাজ করছো? আমার সিনার উপরে যেন উহুদ পাহাড় চাপানো হয়ে গেছে। এত কষ্ট, এত কষ্ট, তুমি আমার সিনার উপরে যেন উহুদ পাহাড় পরিমাণ ওজন চাপিয়ে দিয়েছো। হযরত আজরাইল সাল্লাল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে আসান ভাবে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে আসান ভাবে আপনার রূহটাকে আলাদা করা হচ্ছে, আপনার রূহটাকে আলাদা করা হচ্ছে। বলার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার রূহ এমন করে কবজ করা হয়, তাহলে আমার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? তারা তো কমজোর হবে, তারা তো কমজোর হবে, তারা তো যায়ীফ হবে। তাদের কি হবে? তারা কি করে সহ্য করবে? আজরাইল, আজরাইল, তুমি আল্লাহ পাকের কাছে হুকুম লাও, আল্লাহ পাকের কাছে হচ্ছে হুকুম লাও, সারা পৃথিবীতে যত আমার উম্মত আছে তাদের মওতের কষ্টটা আমার সিনার উপর দিয়ে নিয়ে না। কে আছে নবী পাকের মধ্যে? হ্যাঁ, হুজুর আমাদের কত ভালোবাসে। কোথায় যাবেন? কার কাছে যাবেন? হ্যাঁ, বললে তো অনেক কিছু, মুখ সেমলে সেমলে কথা বলছি। কার কাছে যাবে? মুসলমান দাড়ি, এত বড় দাড়ি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কোথায় হেঁটে হেঁটে যাচ্ছে বুঝতে পারছেন? আর কি বলছে? জবান দিয়ে কি বলছো? হ্যাঁ, আল্লাহ 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 রসুল। তুমি যত দুনিয়া থেকে আল্লাহ, তুমি যত আল্লাহ রসুলের দিকে যাবে, আল্লাহ দুনিয়াকে তোমার থেকে সরিয়ে দেবে। শুনছেন আপনারা? আল্লাহ পাকের যখন বান্দার আল্লাহ রসুলের দিকে যায় না, আল্লাহ দুনিয়াকে বলে, এ দুনিয়া, আল্লাহ বলে, হাদিস পাকের মধ্যে এসেছে, হাসির কথা না। আল্লাহ দুনিয়াকে বলে, এ দুনিয়া, ফুলা শখসকে দেখছো, ও আমার আশিক, আমার মহব্বত, ওর সঙ্গে তুমি একটু শক্তি দেখাবে, শক্তি দেখাবে, মানে ওর সঙ্গে তুমি একটুখানি কারুয়াহাট দেখাবে, ওর সম্পর্কে তুমি কড়া থাকবে। এজন্য নামাজি পরেজগার দেখে দুনিয়া ধুৎকার এসে লাথি মারে, শুধু ধুৎকার দেয়। ওখানে গেলে বেইজ্জত হয়, ওখানে গেলে বেইজ্জত হয়। খুব শখ করে একটু খেলা দেখতে গেল, ওখানে যে বেইজ্জত হয়ে গেল, এমন লাথি মারলো, ওর খেলা দেখা সব মিটে গেল। শুনছেন আপনারা? দুনিয়া কারণ কি? কারণ কি? উদাহরণ তো মেলে না, আমি বুঝাচ্ছি কারণটা। ধরেন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, প্রেম, হালাল প্রেম, ভালোবাসা। আপনি কি চান আপনার স্ত্রীকে আরো 10 জন ভালোবাসুক? আরে বলেন বলেন, এটা প্রেম। মাহবুব চাই, আশেক চাই, মাশুক শুধু তার। মাহবুব চাই, মুহিব শুধু তার। মাহবুব আপনি, আপনার স্ত্রী আপনার মুহিব। আপনি মাশুক, আপনার স্ত্রী আপনার আশিক, আশিকা। এই আশিকাকে আর কেউ যেন মহব্বত না করে, এটা আপনি চান। যখন বান্দা আল্লাহকে প্রেম করে, আল্লাহর দিকে রাগে হয়ে যায়, বান্দা যখন আল্লাহ রসুলের দিকে তার ল লাগিয়ে দেয়, আল্লাহ বলে, দুনিয়া খুব সাবধানে, আমার আশেক, এর ধারে কাছে এসিস নি, এর থেকে দূরে থাক, এর থেকে দূরে থাক, এ আমার আশেক। একবার জোরে বলেন সুবহান। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? আল্লাহ রসুলের দিকে যান। আল্লাহ আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে, আর আল্লাহ পাক আমাদের এমন নবী দিয়েছেন, সেই নবীও আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর সারা রাত কেঁদে কেঁদে কি দোয়া চাইতে, হুজুর সারা রাত কেঁদে কেঁদে কি দোয়া চাইতে, হুজুর সারা রাত কেঁদে কেঁদে
আমাদের জন্য দোয়া চাইতেন, আমাদের জন্য দোয়া চাইতেন, আমাদের মাগফিরাতের জন্য দোয়া চাইতেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন কথা বন্ধ করে দিলেন। 3 দিন আকা মাওলা রাসূলুল্লাহ কথা বন্ধ করে দিলেন। সাহাবারা তো দিওয়ানা হয়ে যায়, সাহাবারা তো পাগল হয়ে যায়। হুজুর কেন কথা বলছেন না, আকা মাওলা কেন কথা বলছেন না? যখন হুজুর পাক 3 দিন পরে কথা আরম্ভ করেছেন, জুবান মুবারক খুলেছেন, সাহাবার বলি ইয়া রাসূলুল্লাহ কেন কথা বলেন না? বলে 3 দিন হয়ে গেল আমি আল্লাহ পাকের সঙ্গে দর কষাকষি করছিলাম, আল্লাহ পাকের সঙ্গে আমি দোয়া চাইছিলাম। আল্লাহ খবর পাঠিয়েছে এক একজন আল্লাহ পাকের মাহবুব বান্দারা 70,000 করে নিয়ে যাবে। আমি আল্লাহ পাকের কাছে বললাম আল্লাহ একটু মাফ করেন। আমার আল্লাহ পাক বললেন আর একটা ওলি 70 জনকে নিয়ে যাবে। বাড়তে 3 দিনের মাথায় আল্লাহ দোয়া কবুল করলেন। একটা আল্লাহ পাকের মাহবুব বান্দা 70,000 কে নিয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরই চিন্তা করতেন, আমাদেরই খেয়াল করতেন। মুসলমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি তেনার আব্বাজান থেকে বর্ণনা করছেন। হযরত হুসাইন হুজুর জিজ্ঞাসা করেন আব্বাজান নানাজান ঘরের মধ্যে কি করতেন? আব্বাজান নানাজান ঘরের মধ্যে কি করতেন? হুজুর বলে নানাজান ঘরের মধ্যে তিনার সময়কে 3 ভাগে ভাগ করেছিলেন। এক ভাগ আজওয়াজকে দিতেন, এক ভাগ আজওয়াজে মুতারা তার স্ত্রী ছেলে পুলে আত্মীয় স্বজনকে দিতেন, এক ভাগ আল্লাহর ইবাদত করতেন। ঘরের সময়টা 3 ভাগে ভাগ করে এক ভাগ আজওয়াজে মুতারাতকে দিতেন, এক ভাগ আল্লাহর ইবাদত করতেন, এক ভাগ নিজের জন্য রেখেছিলেন। নিজেরও তো অনেক কাজ থাকে, মুবারক নখগুলো তো কাটার দরকার, হুজুরের তো অনেক কাজ থাকতে পারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে মাওলা আলী হুজুর বলতে আরম্ভ করে দিয়েছেন, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলেন যে ভাগটা নিজের জন্য রেখে দিয়েছিলেন, মিন নাফসির জন্য রেখেছিলেন, সেই ভাগটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অখ করে দিয়ে উম্মতকে দিয়ে দিয়েছিলেন। যেটা নিজের লেগে রেখেছিলেন ওটাও উম্মতকে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, উম্মতকে দিয়ে দিয়েছেন। হুজুর পাকের একটা শ্বাস, এই যে একটা শ্বাস নিয়া ছাড়াও নয়, শুধু নিয়া যেটুকু সময় লাগে সারা পৃথিবীর সমস্ত সময় ওই শ্বাসে কুরবান। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাকের সময়টা কত কিমতি সময়, সেই হুজুর পাকের নিজের জাতি সময়, নিজের জন্য যে সময়টা নিজের জন্য রেখেছিলেন ওটা আমাদের করে দিয়ে দিয়েছেন। এরকম মাহবুব কোথায় পাবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার আল্লাহর রাসূলকে ছেড়ে দেবেন না। আল্লাহর রাসূলের দিকে আসেন, আল্লাহর রাসূলকে মহব্বত করেন, আল্লাহর রাসূলকে প্যার করেন। এমন সুযোগ আর তুমি জীবনে পাবে না। মরে গেলে সব শেষ, মওত হয়ে গেলে সব শেষ, তখন মাথায় মারবে, আর কিছু করার থাকবে না। ঘোষণা হয়ে গেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ঘোষণা হয়ে গেছে অকুনতুম মুআতান ফাহইয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ঘোষণা হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে মেরে দেবে। ঘোষণা হয়ে গেছে ইজা ওয়াকিয়াতিল ওয়াকিয়া, ঘোষণা হয়ে গেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, ঘোষণা হয়ে গেছে আমার আল্লাহ আমাদের সবাইকে মেরে দেবে। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনেন, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, আল্লাহর রাসূলের দিকে দিলকে লাগাতে হবে, আল্লাহর রাসূলের দিকে লাগাতে হবে। গুনাহ হতে পারে, গুনাহ ছাড়া মানুষ নয়, গুনাহ হতে পারে, গুনাহ ছাড়া মানুষ নয়, কিন্তু মন আল্লাহর রাসূলের খেয়ালে থাকবে, আল্লাহর রাসূলের দিকেই দিল পড়ে থাকবে। আল্লাহর রাসূলের দিকে যান, সারা দিন চলে যায় আমরা আল্লাহ পাকের নাম নিই না, সারা দিন চলে যায় আমরা গালাগালি খিস্সাখিস্সি করে, সারা দিন চলে যায় কেল্লা গীবত করে, সারা দিন চলে যায় আর আমরা আল্লাহকে একটা সিজদা দিই না, সারা দিন চলে যায় আমার হুজুর পাকের উপরে দরুদ পড়ি না, সারা দিন চলে যায় হুজুর পাককে সালাম দিই না, সারা দিন চলে যায় আল্লাহর ইবাদত করি না, সারা দিন চলে যায় হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলে না। এ মুসলমানের ছেলেরা এরকম যদি করে
আখিরাত তো খারাপ হয়ে যাবে। আল্লাহর রাসূলের হুকুম মানতে হবে, সারা দিন আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, সারা দিন নবীকে স্মরণ করতে হবে, কলমা পড়তে হবে, আল্লাহর রাসূলের ইয়াদ করতে হবে, আল্লাহর রাসূলকে স্মরণ করতে হবে। এ মুসলমান, আল্লাহ পাক কত আমাদের ভালোবাসেন। হাদিস পাকের মধ্যে এসেছে প্রতি মাগরিবের সময়তে মানে আউয়ালিন নাহারে ওয়া আখিরিন নাহারে, দিনের শুরুতে দিনের শেষে মানে সকাল সন্ধ্যে আমার আল্লাহ পাক দুখানা কুদরতি হাত জমিনি আসমানের দিকে বের করে দিয়ে আওয়াজ দিতে আরম্ভ করে, কে আছো তওবা করো। দিনের বেলায় সকালবেলা আল্লাহ বলে, কে আছো তওবা করো, তোমার সারা রাতের গুনাহ maaf করে দেব। কে আছো তওবা করো, সারা দিনের গুনাহ মাগরিবে আল্লাহ maaf করে দেবেন। এ নবীর উম্মতিরা, আল্লাহ পাকের কোনো দরকার নেই, আমাদের দরকার। তাও আল্লাহ আমাদের আওয়াজ দেয়, কিন্তু আমরা আল্লাহ পাককে ভুলে বসে থাকি, আমরা আল্লাহ পাককে ভুলে থাকি। এই রকম ভাবে চললে হবে না। এ মুসলমানের ছেলেরা, প্রতিদিন হুজুর পাক আজও মুবারক কবর থেকে উম্মত করেন। কথিত আছে, কিতাবের মধ্যে এসেছে, আমাদের আমল হুজুর পাকের দরবারে পেশ করা হয়। আমাদের আমল, উম্মতের আমল, আমরা যে উম্মতে আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যে আমলগুলো আমরা করি, এই যে আজকে ওয়াজ নসিহত করছি, হুজুরের দরবারে পেশ করা হবে। এই যে রান্না হচ্ছে, গরিবদের খাওয়ানো হবে, ভুকাকে খাওয়ানো হবে, সব ধরনের মানুষ খাবে, এসব আমল হুজুর পাকের দরবারে পেশ করা হবে। আবার আমরা আল্লাহ না করে গুনাহগুলো যে করি, ওগুলো হুজুর পাকের দরবারে পেশ করা হয়। যখন আমল করি হুজুর পাক খুশি হয়ে যায়, আর যখন আমরা গুনাহ করি হুজুর পাক নারাজ হয় না। গুনাতে হুজুর পাক সাল্লাল্লাহু আমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করতে থাকে। এরকম মাহবুব পাবে কোথায়? আমরা গুনাহ করছি, আমাদের উপর হুজুর পাক মানে লানত পাঠাই না। এই শুনছেন আপনারা? হুজুর পাক আমাদের জন্য আল্লাহকে, আল্লাহ গুনাহ করে ফেলেছে, আমার উম্মত আপনি maaf করে দেন। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান এরম পাবেন? আরে এরম আছে কিছু? কেউ আছে? খবরদার। আল্লাহর রাসূল রাজি আছেন? বলেন রাজি আছে? এই তো আল্লাহর রাসূলের জন্য এসেছে, আল্লাহর রাসূলের জন্য যারা এই রান্না আল্লাহর রাসূলের জন্য, এই সব কিছু আজকে আল্লাহর রাসূলের জন্য। হ্যাঁ, আমার বলা, আপনাদের বসা, আমাদের আসা, আপনাদের সব আল্লাহর রাসূলের জন্য আমরা একত্রিত হয়েছি, জড়া হয়েছি। ইনশাআল্লাহ আমরা আল্লাহর রাসূলকে মজবুত করে ধরবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা আল্লাহর রাসূলকে ধরে রাখবে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। হুজুর বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল সিনাই থাকলে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলেন, আর যারা হবে না সুবহানাল্লাহ। খুব সাবধান, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। হযরতে আলী রাজা যখন নিশাপুরে এলেন, আলী রাজা হুজুর, হযরত আলী রাজাকে জিজ্ঞাসা করা যে, আলী রাজা কিছু হাদিস শোনা, একটা হাদিস শোনা। হযরত আলী রাজা তিনি হাদিস শোনাতে আরম্ভ করলেন। এই হাদিসের রাবি সব আহলে বায়াত, হুজুর পাকের খানদান। বলেন এই হাদিসটা আমাকে শুনিয়েছে মুসা কাজেম, এই হাদিসটা শুনিয়েছে হযরতে জাফর আস-সাদিক, এই হাদিসটা শুনিয়েছে হযরতে জাইনাল আবেদিন, এই হাদিসটা মোহাম্মদ বাকের, এই হাদিসটা শুনিয়েছে হযরতে জাইনাল আবেদিন, এই হাদিসটা শুনিয়েছে হযরতে হুসাইন, এই হাদিসটা শুনেছি হযরতে আলী কারামুল্লাহ। হযরত আলী বলে, এই হাদিসটা আমি শুনেছি আমার রাসূলুল্লাহর কাছ থেকে, আমার হুজুর পাকের কাছ থেকে। হুজুর পাক বলে, এই হাদিসটা আমি জিবরাইলের কাছ থেকে শুনেছি। জিবরাইল সাল্লাম বলে, এটা আমি আল্লাহর কাছ থেকে শুনেছি। এই শুনছেন আপনারা? কি শুনেছো? বলে যে একবার কলমা পড়বে, মানে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হুজুর পাক, যে আল্লাহর রাসূলের কালেমা পড়ে নেবে, আল্লাহ তাকে এমন ভাবে ঘিরে ফেলবে, সে আল্লাহর সমস্ত আযাব থেকে বেঁচে যাবে। একবার জোরে বলেন, আল্লাহর রাসূল সিনাই রাখে। ধুবলো গাছে মুক্ত ছাড়া হচ্ছে না তো? হ্যাঁ, আল্লাহর রাসূল সিনাই রাখে। আপনি দেখেন না কি হবে, কতটা আছে, এসব কোথায় গেল? আমি বলি না, কিন্তু আজকে বলতে হচ্ছে, এমন সিচুয়েশন হয়ে গেছে। কদিন আগে একটা নেতা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছে? হসপিটালে শুয়ে আছে, গাল হাঁ করে, মাছি ভিতরে ঢুকছে আর বেরোচ্ছে। আরে দেখুনি,
মরে গেছে, লোকটা মরে গেছে। ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা। শুনছেন আপনারা? সব জায়গায় ইন্না লিল্লাহ পড়তে নেই, কিছু কিছু জায়গায় ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা বলার দরকার। কি গো, কিছু হলো নাকি? ও মানে চাঁদা তুলতে হবে, তাই তো? কটা বাজে এখন? ও 1:30 বেজে গেছে, বুঝতে পারিনি। এখন তো ওয়াজ করার সময় না, এখন তো খাবার সময়। গাল হা করে মাছি জেন্দা আছে, হসপিটালে ভর্তি, মাছি ঢুকছে বেরোচ্ছে, ভিডিও ভাইরাল। হ্যাঁ, ওরা সাহস নেই এমন করার। এই শুনছেন আপনারা? আল্লাহ ঠান্ডা করে দিয়েছে, নুতফা ঠান্ডা হয়ে গেছে। কার কাছে যাবে? কার কাছে যাবে? আসো, আমি এমন একজনের কাছে নিয়ে যাচ্ছি, আমি এমন এক নবীর কাছে নিয়ে যাচ্ছি, আমি এক মালিকের কাছে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যে মালিক কুল কায়নাতের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। আল্লাহ তারিফ। হ্যাঁ, আর এমন এক রাসূলুল্লাহর কাছে নিয়ে যাচ্ছি, যে রাসূলুল্লাহ আজ 2026 সাল, আজও কোন বিছানায় যদি কেউ শুয়ে শুয়ে একবার নবী দেখে ফেলে, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবে। সেই রাসূলুল্লাহ কোথায় যাবে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল দরুদ শরীফ আল্লাহুম্মা সালাম কেমন পড়ে দেয়। আসেন একটু হুজুর পাকে সালাম দিই। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. সবাই বলে طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله عليك. يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. طلع البدر من ثنيات وجب الشكر علينا ما دعا لله داع. يا نبي سلام সালাওয়াতুল্লাহ আলাইকা. মজা আছে না নেই? আবার বলেন তলা আল বাদর মিন সানিয়াতিল ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দা. ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা. মাশাআল্লাহ,
আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুলা বেকামালি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। হুজুর পাকের কথা বলছে, কবি বলছে শুধু আমি নয়, শুধু আমি কুরবান নবীর জন্য, আপনারা কুরবান নয়, এই জামানা কুরবান। জোরে বলেন সুবহান। एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है, जो रब दो आलम का महबूब यगाना है, जो रब दो आलम का महबूब यगाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। कल पुल से हमें जिसने खुद पार लगाना है, कल पुल से हमें जिसने खुद पार लगाना है, जहरा का ओ बाबा है, हसनैन का नाना है, जहरा का ओ बाबा है, हसनैन का नाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। इस हाशमी दुल्हा पर कौनैन को मैं वारूं, इस हाशमी दुल्हा पर कौनैन को मैं वारूं, जो हुस्न समी में यकताए ज़माना है, जो हुस्न सुमाइल में यकताए ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। 100 बार अगर तौबा टूटी भी तो क्या है रात, 100 बार अगर तौबा टूटी भी तो क्या है रात, बख्शिश की रिवायत में तौबा तो बहाना है, बख्शिश की रिवायत में तौबा तो बहाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। आओ दरे ज़हरा पर फैलाए हुए दामन, आओ दरे ज़हरा पर फैलाए हुए दामन, ये नस्ल करीमों की लजपाल घराना है, ये नस्ल करीमों की लजपाल घराना है। कुर्बान उस आका पर कल हशर के दिन जिसने, कुर्बान उस
आका पर कल हसर के दिन जिसने इस उम्मत आसी को कमली में छुपाना है, इस उम्मत आसी को कमली में छुपाना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा अलाले সকলে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনারা সকলে এসেছেন, দু এক কথা আল্লাহ পাক বললাম। এটা দিনের বেলায় জলসা তো টাইম বেশি থাকে না, একটুতেই শেষ হয়ে যায়। সকলে আল্লাহ রসুলকে মহব্বত করে। আমরা সব একত্রিত আল্লাহ রসুলের জন্য, আল্লাহ রসুলের জন্য হয়েছি। এখান থেকে আল্লাহ রসুল নিয়ে যাও, বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন আল্লাহ রসুলের খেয়াল করবেন। আল্লাহ পাক সবসময় আমাদের দেখছেন। আল্লাহ আমাদের এত ভালোবাসে, আমরা এত নাফরমানি করি, তো এত নাফরমানি করার পরেও আল্লাহ 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 সাড়া দেবেন। বান্দা কি হয়েছে, কেন ডাকছে? মুসলমান আল্লাহ ডাকে সাড়া দেন, খুব মেহনত করেন। আমরা এত নাফরমানি করি, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধুৎকার দিয়ে তাড়িয়ে দেবে না। মা ছেলেকে বলে চুরি করিস না, চুরি করিস না, চুরি করিস না, কথা ঠিক না বেটি? কিন্তু ছেলে যদি কারো গাছে আম চুরি করলাই আর বাগানের মালিক যদি তারা কাটায়, ছুটে যাবে কার কাছে? মাঝির কাছে। মাঝি তাকে বুকের মধ্যে নিয়ে নেবে, তাকে নিয়ে পেছনে ছেড়ে দেন, ছেড়ে দেন, আমার ছেলেটাকে ছেড়ে দেন, মারবেন না। যখন তারা চলে যাবে তখন ঘুরিয়ে নিয়ে আসবে, কান মুলে দেবে। তোকে বলিনি চুরি করতে মানা, কেন চুরি করেছ? কেন চুরি করলে? তুমি রাগ করবে, মারবে। হুজুর পাক আমাদের নিষেধ করেছে। কিয়ামতের ময়দানে যখন আমরা হুজুর পাকের দরবারে যাব, হুজুর পাক বলবেন না কেন তুমি নামাজ পড়োনি, কেন রোজা রাখোনি, কেন হারাম খেয়েছিলে, কেন? হুজুর বলবে, হুজুর টানা দেবে না, হুজুর বলে আল্লাহ মাফ করে দাও। কি বললাম গজলে বুঝতে পারেন না? তওবা যদি 100 বার করেও ভেঙে ফেলে, আল্লাহ মাফ করে। আল্লাহকে ফিরে গেলে আল্লাহ মাফ করবে। মাফ তো আল্লাহ করে, তওবা তো বাহানা। বুঝছেন আপনারা? তওবা তো ওসিলা, তওবা করলে আল্লাহ মাফ করে। মুসলমান হুজুর পাকের শানে বিয়াদবি করবেন না, আল্লাহ পাকের সঙ্গে শিরক করবেন না, নবীর বিয়াদবি থেকে বাঁচেন, আল্লাহর সঙ্গে শিরক করা থেকে বাঁচেন, আল্লাহর ইয়াদে গাফেল হওয়া থেকে বাঁচেন, নবীর মহব্বতে গাফেল হওয়া থেকে বাঁচেন। আল্লাহর দিকে আসেন, নবীর দিকে আসেন, আল্লাহ রাসূলের কথা সব সময় স্মরণ করেন। মানুষকে বলেন, বাচ্চাদের শিখান, প্রতিদিন আল্লাহকে সিজদা করেন, হুজুর পাকের উপরে দরুদ সালাম পড়েন, আল্লাহর রাসূল নিয়ে আপনারা জীবনে বেঁচে থাকেন। বলেন ইনশাআল্লাহ। একটু চিন্তা করে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন যে কথাগুলো বলছি। বিরিয়ানি করেছেন নাকি? সাদা ভাত আর গোশ ভুনা খেয়ে ভুলে যান। চিন্তা করে দেখবেন, নিয়ে যাবেন সাথে করে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুনাহ হবে, আমি গুনাহ করিনি, আমার গুনাহ দেখলে মুখে থুতু ফেলবে আমার। শুধু পর্দার মধ্যে আছে বলে বেঁচে আছে, পর্দা উঠে গেলে সব ইজ্জত শেষ হয়ে যাবে। সব গুনাহগার আমরা। সেজদাও দিয়েছি, আমি ফজর নামাজ পড়েছি, ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি আল্লাহকে সেজদা দিয়েছি, আমি হুজুর পাকের উপরে দরুদ পড়েছি, 100 বার দরুদ পড়েছি হুজুর পাকের উপরে, এই রাত্রে বেলায় দরুদ শরীফ পড়েছি, এই নামাজ পড়েছি, এই নাউজুবিল্লাহ। আমি বলছি না, আমি আল্লাহ পাকের শুকর আদায় করি। গুনাহ ছাড়া মানুষ নেই। আরে বাবা, শুধু গুনাহ ডাঁড়ে পেলে ভারী হচ্ছে, নেকিতেও তো কিছু দিতে হবে। লক্ষ কোটি যদি গুনাহ হয়, তার থেকে জেনে রেখে দেবে আল্লাহর দরবারে একবার আল্লাহ বলা, তো আল্লাহ আরো বেশি সওয়াব দেবে। জোরে বলেন। আল্লাহর গজবের থেকে রহমত বেশি। শুধু গুনাহ করলে হবে, নেকিও তো কামাই করতে হবে।
গুনাহ কামাই করছে, নেকিটাও তো কামাই করতে হবে। আরে বাবা কিছু এই ঘরে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো করতে পারে, কজি ফটো তুলুনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো করতে পারে। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ আমাদের সল কবুল করেন। সময় নেই, অনেক কথা বলার ছিল, এই পর্যন্ত সংক্ষেপ করলাম। সকলে বসেন, একটু আপনাদের কাছে হাত পাতবো, কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করতে হবে। এমনি লিস্ট ইনাদের রেডি আছে, তাও মাশাআল্লাহ এগুলো দেবে, তার প্রতিশ্রুতি। আল্লাহ, কেউ ফটো তোলেন না, ফটো তোলা নিষেধ, বুঝতে পারছো নি? কঠিন গুনাহ। আমি সেবারে খাতমে বোখারি মাহফিল দুপুর বেলা গেছি, প্রচুর লোক মাশাআল্লাহ, খাতমে বোখারি মাহফিলে গেছি, তো দেখি সব বোখারি সব বুকের মধ্যে নিয়ে আর ভিডিও করতে করতে এসছে। আমি তখন মাইকে আছি, আমি বললাম যে বোখারি শরীফ বুকের মধ্যে নিয়ে এসছো, সেই বুখারি শরীফের ভিতরে ফটো তোলা আল্লাহর পাকের হাবিব নিষেধ করে গেছেন। আর আম্মা আয়েশা থেকে বর্ণিত কিয়ামতে সবচেয়ে কঠিন আযাব হবে যারা ফটো তুলবে। ফটো তুলেন, এই ছেলে ও পেছনেই ফটো তুলছে। ये तो घर में आग लग गया है घर के आग से, घर के लोग से, घर में आग लग गया घर के चिराग से। ये तो चिराग पीछे बैठा है। अल्लाह माफ करे। अच्छा, আগের বছরে প্রতিশ্রুতি আগের বছর আদা করেছেন। প্যান্ডেল ও ডেকোরেটরস আব্দুল হাই সাহেব প্রতি বছর প্রায় 1 লাখ টাকা খরচা আছে, উনি দেবেন, তাই তো? উনি দেন প্রতি বছর। নারে তাকবীর, কি তো জোরে তাকবীর দেন, এনাদের মনে উৎসাহিত জাগবে। আমি তাকবীর দিই, তোরা আল্লাহ বল। নারে তাকবীর, মাশাআল্লাহ। সমস্ত চাল, যত চাল লাগবে আমার সুজাউদ্দিন ভাই দেবেন, উনার পিতা হাজী সাইফুদ্দিন সাহেব। আপনার বেটা কোনটা কোনটা? সুজাউদ্দিন কই? আমি তো চিনি নি মনে হয়, ওনার বাড়িতে তো খেয়ে এলো। যাই হোক, নারে তাকবীর। সমস্ত ডাল দুই বন্ধু আবু জাফর ও আইনুল হক দিয়ে দেবে। নারে তাকবীর। আচ্ছা, চাল কতটা লাগবে একটু বলি, কত লাগে চাল? 700 কেজি চাল, মনে করেন যে 100 কেজি চাল দিচ্ছে, 700 কেজি চাল দেবে। আর ডাল কতটা লাগবে বলেন? 200 কেজি ডাল দেবে। নারে তাকবীর। সমস্ত আলু সাদিক আলী, সাদিক আলী, সাদিক আলী, ওই তো সাবির ভাই, আমরা সাবির বলে। তোমার নাম সাদিক? ভালো নাম সাদিক, সাবির বলে সাদিক, সাবির হয়ে গেছে সাদিক, সাদিক আলী। নারে তাকবীর। সমস্ত পেঁয়াজ আখতারুল ইসলাম ও হাজী আবু সালেক, এই দুজন মিলে ওনারা দিবেন সমস্ত পেঁয়াজ। নারে তাকবীর। সমস্ত আদা রসুন আতিউর রহমান সাহেব দেবেন। নারে তাকবীর। সমস্ত প্লেট জুলফিকার ভাই খোকন, ডাক নাম খোকন, জুলফিকার ভাই, উনি দেবেন। নারে তাকবীর। জ্বালানি কাঠ 15 মণ আইয়ুব আলী সাহেব দেবেন। নারে তাকবীর। আচ্ছা, তেল 5 টিন দেবে হাজী জামাল উদ্দিন সাহেব, 1 টিন দেবে আনিস খান, আর 1 টিন দেবে নাসিম ফারহান, আর 1 টিন দেবে রাকিবুল ইসলাম, আর 1 টিন দেবে রবিউল ইসলাম, আর 1 টিন দেবে জিয়াউল করিম, আর 1 টিন দেবে আব্দুল ওহিদ সাহেব, আর 1 টিন আরো এক্সট্রা 75 কেজি চাল দেবে তৌফিক আলম সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। এটা হয়ে গেল।